মাত্র এক সপ্তাহ আগেও তিনি ছিলেন পরীক্ষার নায়ক। নকল বিরোধী কঠোরতা, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা ও ক্যামেরা নজরদারি, সব মিলিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলনকে ঘিরে ছিল প্রশংসার জোয়ার। কিন্তু কয়েকদিনের ব্যবধানে সেই প্রশংসাই যেন রূপ নিয়েছে ক্ষোভে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই প্রশ্ন, বৈরী আবহাওয়ার মধ্যেও কিভাবে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাবার সিদ্ধান্ত নিলেন শিক্ষামন্ত্রী? 13 জুলাই দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতার মধ্যে অনুষ্ঠিত হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি মারিয়ে কেন্দ্রে পৌঁছান পরীক্ষার্থীরা। ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে শিক্ষামন্ত্রী মিলনকে ম্যানহোলের পানি খাওয়ানোর ইচ্ছার কথা জানান এক পরীক্ষার্থী। প্রশ্ন উঠছে, এমন বিরূপ পরিস্থিতিতেও কেন পরীক্ষা চালিয়ে যাবার সিদ্ধান্তে অনড় ছিলেন শিক্ষামন্ত্রী? শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তার বক্তব্যে জানা যায়, শেষ মুহূর্ত পর্যন্ত পরীক্ষা স্থগিতের বিষয়টি বিবেচনা করেছিলেন তারা, কিন্তু স্থানীয় প্রশাসনের কাছ থেকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির পর্যাপ্ত প্রতিবেদন বা সুপারিশ না পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। বোর্ড সংশ্লিষ্টদের দাবি, জেলা ও উপজেলা প্রশাসনের অনেকেই পরীক্ষা চালিয়ে নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছিলেন। অন্যদিকে স্থানীয় প্রশাসনের কিছু কর্মকর্তার বক্তব্য উঠে এসেছে ভিন্ন চিত্র। তাদের ভাষ্য, পরীক্ষা স্থগিত বা কেন্দ্র পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষা বোর্ডের, ফলে এক পক্ষ আরেক পক্ষের দিকে দায় ঠেলে দেওয়ায় তৈরি হয়েছে বিভ্রান্তি। এই দোষারোপের মাঝখানেই সবচেয়ে বড় চাপ এসে পড়েছে শিক্ষামন্ত্রী মিলনের ওপর, কারণ শেষ পর্যন্ত পরীক্ষা চালু রাখার রাজনৈতিক ও প্রশাসনিক দায় তার মন্ত্রণালয়ের কাঁধেই বর্তায় বলে মনে করছেন সমালোচকরা। আবহাওয়া অধিদপ্তরের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও কেন আগে থেকেই বিকল্প পরিকল্পনা নেওয়া হয়নি, সেই প্রশ্ন জোরালো হচ্ছে প্রতিনিয়ত। এমন পরিস্থিতিতে স্টেপ ডাউন মিলন হ্যাশট্যাগে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। ডিইউ ইনসাইট নামক একটি ফেসবুক পেজে দাবি করা হয়েছে, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে ছাত্র শিবির ও ছাত্র শক্তি, সঙ্গে যোগ দিয়েছে ছাত্রদল। এমন সিদ্ধান্তকে অভূতপূর্ব বলছেন বিশ্লেষকরা। ছাত্রদল নেতা তানভীর বারী হামিম এক ফেসবুক পোস্টে উল্লেখ করেন, নিজে এইচএসসি পরীক্ষার্থী হলে প্রতি কদমে শিক্ষামন্ত্রীকে গালি দিতেন তিনি। এমন শিক্ষামন্ত্রীর এমন কাণ্ডজ্ঞানহীন আচরণে বড় ইমেজ সংকটের মুখে সরকার। ধারণা করা হচ্ছে, পরিস্থিতি সামলাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে ডক্টর মিলনকে সরিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার হাতে থাকবে শুধুমাত্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।